আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী ধানমন্ডির বাসা থেকে আটক, ডিবি কার্যালয়ে চলছে জিজ্ঞাসাবাদ। প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাই কমিশনারের সাক্ষাতে পাইপলাইনে আরও ডিজেল আমদানি নিয়ে আলোচনা। আজ দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টা। পেট্রোল অকটেনের জন্য অপেক্ষার প্রহর ফুরোচ্ছে না কিছুতেই। জ্বালানি সংকটে এশিয়া ইউরোপের বহু দেশে বিপর্যস্ত দৈনন্দিন কাজকর্ম। এবার ইরানকে এক রাতেই ধ্বংস করার হুমকি ডোনাল্ড ট্রাম্পের। গোয়েন্দা প্রধান মজিদ খাদিমির হত্যার বদলা নেওয়ার হুঁশিয়ারি আইআরজিসির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত সংবাদের আগে আমাদের যমুনা 24 টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সাথে থাকুন আর কমেন্ট করে জানান আপনি কোথা থেকে সংবাদ শুনছেন। সংসদের সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার দিবাগত রাত আনুমানিক 4:30টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। জানা যায়, শিরিন শারমিনের বিরুদ্ধে 2024 সালের 27 আগস্ট রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি আমলি আদালতে একটি হত্যা মামলা করেন দিলরুবা আক্তার নামের এক নারী। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, সাবেক স্পিকার ও এলাকার সংসদ সদস্য শিরিন শারমিনের নির্দেশে আওয়ামী লীগ নেতাকর্মীরা তার স্বামী মুসলিম উদ্দিনকে নৃশংসভাবে হত্যা করে। মুসলিম উদ্দিন ছিলেন স্বর্ণ ব্যবসায়ী। 2013 সালের 30 এপ্রিল স্পিকার নির্বাচিত হন শিরিন শারমিন। এরপর থেকে টানা তিনি এই দায়িত্বে ছিলেন। শেখ হাসিনা সরকারের পতনের 27 দিনের মাথায় পদত্যাগ করেন তিনি। তথ্যগুলো জানার জন্যই সংবাদকর্মীরা ডিবি কার্যালয়ের সামনে কিংবা বাইরের যে জায়গাটি রয়েছে সেখানে অপেক্ষমান রয়েছে এবং সবশেষ তথ্যগুলো জানার ব্যাপারে বেশ কয়েকটি প্রশ্ন সামনে রয়েছে। সেই প্রশ্নগুলোর একটি হতে পারে যে তাকে আসলে কোন মামলায় গ্রেফতার দেখানো হবে কিংবা তাকে আদৌ গ্রেফতার দেখানো হবে কিনা, আর যদি গ্রেফতার দেখানো হয় তবে তাকে কখন আদালতে তোলা হবে, কদিনের রিমান্ড চাওয়া হবে, এই সমস্ত প্রশ্নগুলো আমাদের সামনে রয়েছে এবং সেই প্রশ্নগুলোর উত্তর আমরা জানার চেষ্টা করছি বিভিন্ন মাধ্যমে, বিশেষ করে যার যে সমস্ত রকমের সংযোগ রয়েছে। এবং ডিবি পুলিশের তরফ থেকে যদি আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফিংয়ের আয়োজন করা হয়, যেহেতু পাশেই ডিএমপি মিডিয়া সেন্টার রয়েছে, সেখানে অনেক সময় এরকম গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তিকে আটক করা হলে কিংবা গ্রেফতার করা হলে সেই সমস্ত ঘটনার আপডেটগুলো পুলিশের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়। সেই সময়ের আসলে অপেক্ষায় রয়েছে। তবে সবশেষ যেই তথ্য আপনি খবরে বলছিলেন যে ভোররাত 4টার দিকের ঘটনা কিংবা 4:30 বলা হচ্ছে, ডিবি পুলিশের একটি আভিযানিক দল ধানমন্ডি থেকে শিরিন শারমিন চৌধুরীকে আটক করেছে এবং এই ডিবি কার্যালয়ে আসার পর যেই অনানুষ্ঠানিক আলাপগুলো শুনছিলাম সেখানে বলা হচ্ছিল যে বিপুল সংখ্যক নারী পুলিশ সদস্য এই অভিযানে, আজকের এই অভিযানে কিংবা আজকে এই ভোর রাতের অভিযানে অংশ নিয়েছিলেন এবং একটি বিষয় যে ভারতের কাছ থেকে পাইপলাইনে আরও ডিজেল আমদানি করতে চায় বাংলাদেশ। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির হাই কমিশনার প্রণয় কুমার ভার্মার সৌজন্য সাক্ষাতে এই বিষয়ে আলোচনা হয়েছে। মঙ্গলবার শুভেচ্ছা সফরে দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও উপদেষ্টা হুমায়ুন কবির। বিশ্লেষকদের ধারণা, এই সফরে জ্বালানি সংকট মোকাবেলা ছাড়াও অন্যান্য ইস্যুতে কথা বলবে ঢাকা ও দিল্লি। খালেদা জিয়ার জানাজার আনুষ্ঠানিকতায় ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আগমনী বার্তা দিচ্ছিল গলছে বরফ। নির্বাচিত হওয়ার পর সরকারের 1.5 মাসে প্রতিবেশী দুদেশের অর্থনৈতিক সম্পর্কের মঙ্গাগাঙে ধীরে ধীরে বইছে স্রোতধারা। সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য দেখা করেন ভারতীয় হাই কমিশনার, স্পষ্ট করেন বাংলাদেশ নিয়ে দেশটির মনোভাব। পরে উপদেষ্টা হুমায়ুন কবির জানান, পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে ডিজেল আমদানি বাড়ানোর বিষয়ে কথা বলেছেন তারা। এটা পিপল টু পিপল যাতে হয়, তো দিস ইজ দি সম্পর্ক। এটা ভারতও চাচ্ছে, আমরাও চাচ্ছি এখন পিপল টু পিপল সম্পর্ক জোরদার করতে। তো প্রত্যেক জায়গায় আমরা কালচারাল এক্সচেঞ্জেস মোর চাই, উই ওয়ান্ট এক্সচেঞ্জেস মানে বিটুইন পলিটিক্যাল পার্টিজ, এক্সচেঞ্জেস বিটুইন গভর্নমেন্ট অফিসিয়ালস। তো আমরা এটা যত ওপেন এবং ক্লিয়ারলি আমাদের মধ্যে এঙ্গেজমেন্ট অ্যান্ড ডায়লগ থাকবে, তো অন সাম অফ দি চ্যালেঞ্জিং ইস্যুস উই মে বি এবল টু রিজলভ। বৈঠকে পারস্পরিক আস্থা ও ইতিবাচক মানসিকতার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। সংক্ষিপ্ত কথা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে। হাসিনার ব্যাপার তো জুডিশিয়াল প্রসেসে আছে, তার তো একটাই ফাঁসি হয়ে গেছে, তো ফাঁসি হইলে মানে এটা তো আইনি প্রক্রিয়ায় তো থাকবেই। শেখ হাসিনা এবং মানে আরও তো শেখ হাসিনার সাথে আওয়ামী লীগ ক্রিমিনালরা আছে ওখানে, ওরা আমরা মানে বিভিন্ন
জায়গায় পরিষ্কারভাবেই জানছি। আজকে মানে আমরা কোনো ডিটেলস ওইগুলো নিয়ে ডিসকাস করিনি। আজকের মূল মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের জেরে বিশ্ববাজারে চরমে পৌঁছেছে জ্বালানি সংকট। নিরসনে মূল্যবৃদ্ধি, রেশনিং থেকে শুরু করে শুল্ক কমানোর মতো পদক্ষেপ নিয়েছে বহু দেশ। মওকুফ করা হচ্ছে গণপরিবহনের ভাড়া পর্যন্ত। কিন্তু ধারণার চেয়ে সমস্যা দীর্ঘমেয়াদী হওয়ায় মিলছে না সুরাহা, কাটছে না জ্বালানি দুরবস্থার। এমন পরিস্থিতিতে মারাত্মক দুর্দশায় পড়েছে এশিয়া, ইউরোপের বহু দেশ। মধ্যপ্রাচ্যে দীর্ঘ 1 মাসের যুদ্ধ বদলেছে বৈশ্বিক জ্বালানি চিত্র, ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত বিশ্ব অর্থনীতি। ফলস্বরূপ 1970 সালের পর সবচেয়ে বড় জ্বালানি সংকটের পথে পৃথিবী। প্রতিকার স্বরূপ এক এক দেশ নিয়েছে এক এক পদক্ষেপ, কেউ স্বল্প মেয়াদে, আবার কেউ দীর্ঘমেয়াদী সমস্যা বিবেচনায়। ধরা যাক এশিয়ার কথা। এই মহাদেশে জ্বালানি সংকটের এখন পর্যন্ত সবচেয়ে বড় ভুক্তভোগী বলা যায় ভারতকে। দেশটির আমদানিকৃত তেল, এলএনজি ও পেট্রোলিয়ামের অর্ধেকই আসে হরমুজ প্রণালী দিয়ে। এরই মধ্যে আগামী 60 দিনের জন্য প্রয়োজনীয় অপরিশোধিত তেল মজুত করেছে নয়াদিল্লি। লিটার প্রতি 10 টাকা পর্যন্ত কমিয়েছে শুল্কও। সরকারের রাজস্ব জনগণের পকেট থেকেই আসে। সরকার যদি আবগারি শুল্ক কমিয়েই থাকে তাহলে সেটা তার নিজের পকেট থেকে নয়। মন্ত্রীদের বক্তব্য শুনে মনে হচ্ছে যেন তারা নিজের পকেট থেকে দিচ্ছে। এদিকে পাকিস্তানে প্রায় 55 ও 43% হারে বাড়ানো হয় ডিজেল ও ইরানকে এক রাতেই ধ্বংস করা সম্ভব, আর আগামীকালই হতে পারে সেই রাত। এমন হুঁশিয়ারি উচ্চারণ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে তেহরানের প্রতি দেয়া আলটিমেটামের কথা মনে করিয়ে দেন তিনি। বলেন, তেহরান যদি চুক্তিতে রাজি না হয় মঙ্গলবার মধ্যরাতের আগেই ইরানের সব বিদ্যুৎ কেন্দ্র ও সেতু গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ দেবেন। চাইলে মাত্র 4 ঘন্টায় রাত 12টার মধ্যে ধ্বংস করে দিতে পারেন সবগুলো। ইরান শর্ত মানলে দেশটির পুনর্গঠনে সহায়তা করতে পারেন বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। তেহরানের স্থানীয় সময় বুধবার ভোর 3:30টায় শেষ হবে ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমা। তাদের হাতে একদিন সময় আছে। পূর্বাঞ্চলীয় সময় আগামীকাল রাত 8টা। এরপর আর কোনো সেতু আর কোনো বিদ্যুৎ কেন্দ্র থাকবে না তাদের। মঙ্গলবার রাত 12টার মধ্যেই সবগুলো বিস্ফোরিত হবে, জ্বলবে এবং অকার্যকর হবে, পুরোপুরি ধ্বংস হবে। অর্থাৎ চাইলে আমরা 4 ঘন্টার মধ্যেই এটা করতে পারি। আশা করছি তা করতে হবে না। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন আইআরজিসির গোয়েন্দা প্রধান মাজিদ খাদেমি। জেনারেল হত্যার প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। যুদ্ধবন্ধে আলোচনার মধ্যেই মধ্যপ্রাচ্যে চলছে পাল্টাপাল্টি হামলা। ইরানের রাজধানী তেহরানে দফায় দফায় শোনা গেছে ব্যাপক বিস্ফোরণের আওয়াজ। মেহরাবাদ সহ 3টি বিমানবন্দরে হয়েছে হামলা। আগ্রাসনের শিকার দেশটির বৃহত্তম পেট্রোকেমিক্যাল স্থাপনা। এছাড়া কাশান, কোনারাক, উর্মিয়া ও খোয়েব শহরেও হয়েছে জোরদার হামলা। পাল্টা জবাব দিয়ে যাচ্ছে তেহরানও।